আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ক্লাস 10-এর সিলেবাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং সেই সঙ্গে মাধ্যমিক 2027 সালে কোন কোন কবিতা এবং কোন কোন গল্পগুলি বেশি ইম্পর্টেন্ট সেইগুলি আলোচনা করব। তা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসগুলি হলো: এক, গল্প থেকে হচ্ছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পতে এখান থেকে 2027 সালে মাধ্যমিকে MCQ, SAQ এবং 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তবে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন নাও আসতে পারে বা আসার সম্ভাবনা নেই। তারপরে কবিতার মধ্যে হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা আর অসুখী একজন। আই আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে MCQ, SAQ 3 নম্বরের ও 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তারপরে আফ্রিকা কবিতা থেকেও MCQ, SAQ 3 নম্বরের ও 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল আছে। তারপরে অসুখী একজন, এই অসুখী একজন এই কবিতাটি থেকে MCQ, SAQ প্রশ্ন মাধ্যমিক 2027 সালে আসার সম্ভাবনা আছে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে প্রবন্ধ রচনা, এই প্রবন্ধ রচনা যেমন হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ থেকে প্রতি বছর MCQ, SAQ ও 5 নম্বরের প্রশ্ন আসে। তাই আশা রাখছি এবছরও অর্থাৎ 2027 সালে 100% গ্যারেন্টি প্রশ্ন এখান থেকে আসবেই। তারপরে ব্যাকরণ, এই ব্যাকরণের মধ্যে আছে কারক ও অকারক, আর তারপরে আছে অনুবাদ, আর লাস্ট হচ্ছে সেটা যে কোনি। এই কোনি 1 থেকে 30 পাতা বা 30, 34, 35 এরকম হয়তো হবে। এই হচ্ছে বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস। আর এই সিলেবাস ফলো করে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর সেই সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে মাধ্যমিক 2027 সালে কোন কোন অধ্যায়গুলি, কবিতাগুলি, প্রবন্ধগুলি বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। এই বলে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম।